চারুকলা ভর্তি প্রস্তুতি, এনটিআরসি জব প্রিপারেশন এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য বিস্তারিত গাইডলাইন পেতে আজকেই আমাদের নিউজলেটার এনরোল করুন এবং সোশ্যাল মিডিয়ায় নক দিন এখনই। হরিজন্টাল অ্যাক্সিসে যখন আমরা লাইন আঁকবো তখন আমাদের টার্গেট থাকবে লেফট থেকে রাইটে লাইনটাকে আঁকা। কিন্তু লাইন কিন্তু শুধু আঁকলেই হবে না, লাইনের সাথে সাথে লাইনটাকে স্ট্রেট ফরওয়ার্ড আঁকা লাগবে। প্রতিটা লাইনের প্রেশার পেজের এই মাঝখানে আসবে, ঠিক আছে? এরকম। সো আমরা একটু এটাকে উপস্থাপন করার চেষ্টা করি, দেখি কিভাবে হয়। জেনারেলি আপনি যখন হরিজন্টাল অ্যাক্সিসে লাইন আঁকতেছেন তখন সবসময় মাথায় রাখা লাগবে যে হাতটা এরকম স্কুইজ করে পেজের উপরে। প্রথমে লাইনটা ছোট ছোট হবে, পরে আস্তে আস্তে লাইনের স্পেসটা বাড়বে। আপনি নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আপনি চেষ্টা করবেন যে প্রতিটা লাইন যেন, দেখেন পেজের এখানে কিন্তু আমার অনেক বেশি ডার্ক আসতেছে, তাই না? আর অপোজিট সাইডে কিন্তু অনেক বেশি লাইট আসতেছে। এর কারণটা কি? কারণ আমি এখানে প্রেসারটা বেশি দিয়েছি। এই প্রেসারের কারণে কিন্তু অপোজিট দুটো সাইডে এরকম ভ্যানিশিং পয়েন্ট হয়েছে, খেয়াল করেন। এই ভ্যানিশিং পয়েন্টটাই হচ্ছে আপনার লাইনসের যে ওভারঅল গঠনটা আছে সেটাকে এনহ্যান্স করে। আই হোপ যে আপনারা একটু ক্লিয়ার। প্রতিটা লাইনের ভেতরে অনেকগুলো মাল্টিপল লাইন্স থাকে। এটা হচ্ছে একটা কমপ্লিট লাইন, কিন্তু এর ভেতরে কি আমরা মাল্টিপল লাইন্স দেখতে পাচ্ছি। কিভাবে? প্রথমে আমরা একটা সিঙ্গেল লাইন দিয়েছি, 2 3 4 5, তারপর আমি লাইনটাকে এক্সটেন্ড করেছি। তো এই প্রসেসে আপনি যদি খেয়াল করেন, আমি যদি আগের বিষয়টাকে এখানে উপস্থাপন করি, স্ট্যাবলিশ করি, তাহলে কিন্তু আমরা সরাসরি বুঝে গেলাম যে প্রতিটা লাইনের কিন্তু বোথ সাইডে ভ্যানিশিং পয়েন্ট আছে, পেজের মাঝখানে প্রেসার আসতেছে। এট দ্য সেম টাইম আপনি যে লাইনটা আঁকাইতেছেন সেটা কিন্তু হরাইজন্টাল অ্যাক্সিসে হচ্ছে। তো এই লাইনটাকে আমরা কি বলবো? হরাইজন্টাল লাইন। সবাই ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? আপনি যদি নোটিস করেন আমাদের লাইনটা কিন্তু এরকম দুইটা বিন্দু আসেনি, নো ডট অর পয়েন্ট। এটা কিন্তু একটা স্ট্রেট অবস্থায় গেছে। অ্যান্ড এই লাইনটা কিন্তু সরাসরি হচ্ছে কি হয়েছে বলেন তো এখানে? কি বলেন তো? এই লাইনটা হচ্ছে সরাসরি কিন্তু একটা স্ট্রেট ফরওয়ার্ড স্পেসে গেছে। এটা কিন্তু না এরকম আঁকা বাঁকা অবস্থায় গেছে, একদম স্ট্রেট অবস্থায়। সো আমরা বুঝলাম যে যখন আমরা হরিজন্টাল অ্যাক্সিসে কোনো লাইন আঁকবো সেটাকে অবশ্যই স্ট্রেট করার চেষ্টা করি। যেমন মনে করেন আপনি কিছু পেন্সিল রাখলেন, একটা ইরেজার ইউজ করলেন, কাপল অফ কাগজ রাখলেন, যে কোনো টাইপের কাগজ আপাতত ব্যবহারের জন্য আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে? অলরাইট, ভেরি গুড। সো খেয়াল করে দেখেন, যখন আমরা ভার্টিক্যাল লাইনের কথা বলতেছি আমাদের হ্যান্ড পজিশনটা এরকম থাকা লাগবে। দেখেন আমি কিভাবে স্কুইজ করতেছি পেজের উপরে আমার হাতটাকে, এরকম। এই হাত, এই পেন্সিল আমি এভাবে ধরলাম, হাতটাকে এরকম বাঁকাবো, রোটেট করলাম, এরকম ভাবে রোটেট করলাম। আর এভাবে জেনারেলি আমরা লিখি। দেন আমরা সরাসরি হচ্ছে পেজের উপর এরকম আগে হাতটাকে মুভ করার ট্রাই করবো। দেখেন এই জায়গাটা খেয়াল করেন, আমরা হাতটাকে এভাবে মুভ করার ট্রাই করবো। আচ্ছা, আমি মনে করেন আপনাদের স্ক্রিনে একটা স্টাইল এসে দেখাইতে পারতাম, কিন্তু আপনার মেইন এক্সামে ছবি আঁকতে হবে কিন্তু এই ফরম্যাটে। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? ফর দ্যাট রিজন ইউ হ্যাভ টু লাইক ডুইং ইউর ওয়ার্ক ন্যাচারালি, যে পেন্সিলে পেপারে ছবি আঁকলে আসলে কেমন হয় এই বিষয়টা। তো দেখেন আমি কিন্তু লাইন সোজা করার চেষ্টা করতেছি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাটেম্প। সেকেন্ড অ্যাটেম্পে আমরা কি করব? আমরা এক সাইডে এরকম ভ্যানিশিং পয়েন্ট আনার ট্রাই করব, এভাবে। দেন আমরা চেষ্টা করব বোথ সাইডে কিভাবে ভ্যানিশিং পয়েন্ট আনা যায়। ঠিক আছে? ক্লিয়ার সবাই? আচ্ছা, ভ্যানিশিং পয়েন্টটা কি? ভ্যানিশিং পয়েন্টটা হচ্ছে যে আপনার পেজে যে লাইনস গুলো পড়বে, এই যে আপনি লাইন দেখতে পাচ্ছেন না এখানে, এই যে লাইনটা আছে এটা যখন পেজের উপর পড়বে তখন লাইনটা ভ্যানিশ হয়ে যাবে। লাইনের স্পেসিফিক কোনো এরকম ডট থাকবে না। এই দেখেন আমি ডট দিছি বোথ সাইডে, এরকম কিন্তু কোনো স্পেসিফিক ডট থাকবে না। এই যে আমাদের
বটম স্পেস আমরা দেখতে পাচ্ছি এন্ড দিস ইজ আওয়ার টপ স্পেস। ঠিক আছে, তো এভাবে আপনারা একটু প্র্যাকটিস করে আমাকে দেখান তো। যেটা বলার চেষ্টা করতেছি, যখন আপনি লাইনটা দিচ্ছেন প্রথমে আপনি ছোট করে লাইন দেওয়ার চেষ্টা করবেন এই পেজের উপরে। দেখেন, খেয়াল করেন মনোযোগ দিয়ে, হাতের মুভমেন্টের দিকে খেয়াল করেন। আমি কিন্তু এইভাবে ভেবে নাচাচ্ছি না, আমার কিন্তু হাতটা এরকম স্ট্রেট আছে। সবার আগে ছোট করে লাইন দিবেন, দেখেন। তারপরে লাইনটাকে এক্সটেন্ড করে এরকম বড় করবেন। দেখছেন আমার লাইনটা কিভাবে বড় হচ্ছে? আমি কিন্তু এই সিকোয়েন্সটাকে ফলো করতেছি, খেয়াল করেন। সবার আগে আমি কি করলাম, ছোট লাইন দিলাম এভাবে, দেন আমি এই লাইনটাকে এক্সটেন্ডেড করে এরকম বড় করতেছি। দেখছেন? আবার দেখেন। তো এভাবে কিন্তু আমরা আমাদের ভার্টিক্যাল লাইনে চলে আসলাম। আর প্রথম দিনের প্র্যাকটিস এটা। সো এবার আমরা যদি হরাইজন্টাল অ্যাক্সিসের কথা বলি, আমরা কি করেছি? সবার আগে হচ্ছে আমরা এই বাম থেকে ডানে আমাদের লাইনটাকে মুভ করেছি। দেখেন, তো এটাকে আমরা যদি ইলাবোরেট করি বিষয়টা কিভাবে আসে, সবার আগে আমি এরকম ছোট লাইন দিচ্ছি। খেয়াল করেন একটু ক্লোজলি, পেজের এই সেন্টারে খেয়াল করেন। সবার আগে আমি ছোট ছোট লাইন দিচ্ছি, দেন আমি লাইনটাকে এক্সটেন্ড করে বড় করতেছি। দেখছেন? তো এই যে কুইক নোট ব্যাপারটা, আপনি যে হাত দেখছেন যে খুব ফাস্ট মুভ হচ্ছে, ফাস্ট মুভ হচ্ছে হ্যান্ড মুভমেন্ট। যখন স্লো মোশনে যাবেন তখন এটাকে আরো ক্ল্যারিটি বুঝতে পারবেন। আবার দেখেন, মজার না ব্যাপারটা, যে কিভাবে ছোট থেকে লাইনটা বড় এক্সটেন্ড হয়ে যাচ্ছে বাট ভ্যানিশিং পয়েন্ট আসছে। তো এভাবে কিন্তু আপনার বাসায় চেষ্টা করতে হবে নিজের থেকে। আচ্ছা, আবার দেখেন, দেখছেন? সো এভাবে কিন্তু আপনি আপনার লাইনটাকে মোটামুটি একটা প্রপার স্পেসে নিয়ে যাচ্ছেন। তো এখন কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি অনেক বক্স পাইছি। যেমন এই দেখেন, আমরা কিন্তু এখানে ইন্ডিভিজুয়ালি অনেক বক্স পেয়েছি। তো আমাদের যেটা হিসাব করতে হবে যে আমাদের যেন ছবি আঁকার ভেতরে এরকম বক্স ক্রিয়েট হয়। আদারওয়াইজ কিন্তু আপনার লাইনটা প্রপার হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল অ্যাক্সিসে মুভ করবে না। ওকে। তো